থেকে এলো নারায়ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, শুক, গৌরপাদ, গোবিন্দপাদ, আদি শঙ্কর। এ গেল জ্যোতি সম্প্রদায়। আর বেদব্যাস থেকে 4 সম্প্রদায় মাধ্ব, সনাতন। শ্রী সম্প্রদায়ের আদি আচার্য রামানুজাচার্য। রুদ্র সম্প্রদায়ের আদি আচার্য কৃষ্ণস্বামী আচার্য। মাধ্ব সম্প্রদায়ের আদি আচার্য মধ্বাচার্য এবং সনাতন সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নির্বাকাচার্য বা নির্বাকাচার্য। এই 4টি ভুবন পাবন বৈষ্ণব সম্প্রদায় কলিকালে পুরুষোত্তম ধামে প্রকটিত হইয়াছিল। পুরুষোত্তম মানে হরিধাম। এই 4ই সম্প্রদায়ের মধ্যে মধ্ব যে ধারা, এই মধ্বাচার্য পরম্পরাতে আসে লক্ষ্মীপতি পুরী, তার শিষ্য মাধবেন্দ্র পুরী, তার শিষ্য ঈশ্বর পুরী, তার শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। সেখান থেকে সমস্ত গৌড়িয়া ভক্তির বিস্তার। আদি ধারাতে ব্যাসদেবকে দিতেই হবে, ব্যাসদেবকে গ্রহণ করতেই হবে। ব্যাস ছাড়া আমরা কিছু ভাবতেই পারবো না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন সর্বত্র প্রমাণ দেবে পুরানো বচন। পুরানো মানে ওল্ড নয়, পুরাণ। পুরাণ শব্দের অর্থ ইতিহাস, ইতিহাসের বচন, পুরাণের বচন বেদ তুল্য। মহাপ্রভু বলেছেন সর্বত্র প্রমাণ হিসেবে পুরাণ বচনকে তুলে ধরতে হবে। পুরাণে যা আছে সেইটি প্রমাণ হিসেবে সাধু সমাজে, সুধী সমাজে গৃহীত হইবে। সকবল কল্পিত কথার কোন স্থান নাই সাধু সমাজে। মন গড়া কথার কোন স্থান নাই, মনমানি বুদ্ধির কোন স্থান নাই। মনমুখী সাধন হয় না, গুরুমুখী সাধন হয়। গুরুদেব কৃপা করে যে সাধন শিষ্যকে দেবে, শিষ্য পরম্পরা তিনি সেই সাধনের বিস্তার করবে। এইটাই ভারতীয় অধ্যাত্ম সংস্কৃতির একমাত্র মূল বিষয়বস্তু। এই সাধন গুরুমুখী, এই সাধন শাস্ত্রমুখী, এই সাধন ব্যাসমুখী। ব্যাসই আমাদের আদি গুরু ধর্ম। এই ব্যাস শ্রী শ্রী ভগবানের 17 নম্বর অবতার। ভগবানের 18তম অবতার শ্রীরাম অবতার। লোকাভিরামং রণরঙ্গধীরং রাজীবনেত্রং রঘুবংশনাথং কারুণ্যরূপং করুণাকরন্তং শ্রীরামচন্দ্রং শরণং প্রপদ্যে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। দক্ষিণে লক্ষ্মণোদস্য वामे च जनकात्मजा पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनं। बोले रामचंद्र भगवान की। भगवान ने 19 नंबर अवतार श्री बलराम अवतार, যিনি কৃষ্ণের অগ্রজ। হলধর চাষবাস যে ছোট কাজ নয়, শুধুমাত্র কলকারখানা শিল্প প্রতিষ্ঠা করলে হবে না, চাষ চাই। কেন? যিনি শিল্পে কাজ করবেন তাকে তো দুটো ভাত খেতে হবে, ভাত করতে হবে। চাল থেকে চাল করতে হবে, ধান থেকে আর ধান করতে হবে জমি থেকে। জমি সংরক্ষণের দরকার আছে, ধান আদি শস্যের চাষবাসের দরকার আছে। এইটি যে কোনো সভ্যতার গোড়ার কথা, আগের কথা। এইটি বড়দাদা বলাই চাঁদ ভালো করে বুঝেছিলেন। এই জন্য কাঁধে আয়ুধ হিসাবে অন্য কোনো অস্ত্র ধরেননি, ধরেছিলেন হল। এই জন্য তার নাম হলায়ুধ। হলধারী, হলধর চাষবাস নিজে করে, হল ধারণ করে
जगत जीतने के लिए कृष्ण के बुद्धि दान करेছেন। बोलिए बलदेव चंद्र भगवान की। শেষ সাই শঙ্কর শন অবতারি নারায়ণ। শেষ সাই শঙ্কর শন অবতারি নারায়ণ। যার অংশ কলাতে গণন, যার অংশ কলাতে গণন। কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিতকর্তা সেই রাম রহিনী নন্দন, সেই রাম রহিনী নন্দন। সেই রাম রঘুনন্দন বলরাম রূপে প্রকটিত হয়েছিলেন। তিনি হচ্ছেন শ্রী শ্রী ভগবানের 19 নম্বর অবতার। ভগবানের 20 নম্বর অবতার শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র, যিনি পূর্ণাবতার, যার সম্বন্ধে শুদ্ধ গোস্বামী পাদ বলেছেন ইতি চাংস কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং লোকং বিড়য়ন্তি যুগে যুগে। শ্রী রাধা রমণ রমণী মনমো